রূপগঞ্জে গুলজার হোসেন ভূঁইয়ার সফল ভূমিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গতিশীল কার্যক্রম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাঠ গুছাতে রূপগঞ্জের গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে কাজ করে যাচ্ছেন যুগ্ম আহ্বায়ক রূপগঞ্জ কোলাকান্দাইল ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুলজার হোসেন। জানা যায় তিনি দীর্ঘদিন যাবত নীতি ও নৈতিকতার সাথে বিএনপির একজন ত্যাগী নেতা হিসেবে নিরলসভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী বলেন, গুলজার হোসেন আমাদের প্রিয়, কারণ তিনি আমাদের বিপদে আগদে অনেক সহযোগিতা করে থাকেন। তাই আমরা তার নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব। এদিকে রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ গুলজার হোসেন প্রতি শুক্রবার তার নিজ বাড়িতে এলাকাবাসীকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাঠামোকে ত্বরান্বিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও জাতিকে একটি সোনার বাংলাদেশ উপহার দিতে হলে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। বিস্তারিত দেখুন রূপগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। রূপগঞ্জের নয়নের মণি আমাদের প্রাণপ্রিয় নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নির্দেশক্রমে এবং ওনার একমাত্র সাপোর্টিং আমার মনে হয়, দ্বিতীয় উনি কাউকে একজনকে যদি সাপোর্ট করে তাহলে আমার মনে হয় না অন্য কাউকে আর সাপোর্ট করবে। যেহেতু মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই আমাদের উদয়মান তরুণ নেতা গুলজার ভাইকে নির্বাচনের আশ্বাস দিয়ে ওনাকে বলছে যে মাইনি মাঠে কাজ করার জন্য, মাঠে কাজ করা মাইনি একটা সিগন্যাল। ওই সিগন্যাল যেহেতু উনি দিয়েছে আমাদের রূপগঞ্জের ইনশাল্লাহ আমি আশা করি 80% জনসাধারণের সমর্থন আছে আমাদের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের প্রতি, এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের একমাত্র সমর্থক হিসাবে আমাদের তরুণ উদয়মান নেতা মোহাম্মদ গুলজার ভাই যে উঠান বৈঠকটা করছে, এবং আমি অনেকগুলো প্রোগ্রামেরই ওনার সফর সঙ্গী ছিলাম। হিন্দু পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি যে সমস্ত প্রোগ্রামে মানুষের আশার আকাঙ্ক্ষা দেখছি, ওই আশার আকাঙ্ক্ষাটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। হিন্দু মা বোনেরা যেভাবে ওনাকে সমর্থন দিয়েছে এবং ওনার কিছু কৃতকর্মের জন্য এই বয়সেই উনি যেই ধরনের আশ্বস্ত না, শুধু উনি ওনাদেরকে যেই ধরনের কর্মসূচিতে যা চাইছে, আমি একটা বিয়ের প্রোগ্রামে দেখলাম মোটামুটি ভালো একটা অনুদান দিচ্ছে, এবং হিন্দুদের শ্মশান ঘাটের যে তাদের একটা ছাউনি, যাদের এই ছাউনিটা মানে ওই লাস্ট ছাউনি যাকে বলা হয়, যে সমাধি করার জন্য বৃষ্টি বাদল আসলে কোথায় রাখবে ওই রকমের জায়গা ছিল না, ওই জায়গার মধ্যে একটা ছাউনি করার জন্য উনি পদক্ষেপ নিয়েছে, তারা আশ্বস্ত করছে, এবং উনি সঙ্গে সঙ্গে বলছে যে কিছুদিনের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। ওনার এই সমস্ত সামাজিক কাজের জন্য এবং বিভিন্ন তরুণ উদয়মান ছাত্ররা এবং আমাদের মুরব্বীরা ওনারা যেইভাবে ব্যক্ত করছি, ওনার জয় কেউ ঠেকাতে পারবে না। বিগত দিনে কোনো নির্বাচন করবে এরকমের কোনো ঘোষণা ছিল না, কোনো জনপ্রতিনিধি হবে ওই রকমের কোনো ঘোষণা ছিল না। ওই অবস্থায় উনি মানুষের বিভিন্ন সমস্যার তাদের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তাদের সমস্যার সম্মুখীন সমাধান করেছেন। আর তাকে যদি আমরা জনপ্রতিনিধি হিসাবে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আসীন করতে পারি, তাহলে ইনশাল্লাহ হয়তো এর থেকে বেশি কিছু ওনার মাধ্যমে সম্পন্ন হবে। গুলজার ভাইয়ের প্রতি সমর্থন ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন সবার মঙ্গল কামনা করে এবং বৈঠকে সবাই সবার মতামতরা প্রকাশ করেন। বিশেষ করে বিএনপিকে শক্তিশালী করার জন্য আমাদের যে দীপু ভূঁইয়া সাহেব আছেন, তার হাতকেও শক্তিশালী করার জন্যই এখানে আমরা বসি আর কি, এবং মিটিং করি। আমরা এখানে মুসলমান বা হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ এগুলি নিয়ে আমরা এখানে ভাবি না। এখন সর্ব ধর্মের লোকে আমরা একসাথে বসি, একসাথে খানা দানা করি, একসাথে দল নিয়ে আলাপ আলোচনা করি, দীপু ভূঁইয়াকে নিয়ে আলাপ আলোচনা করি, এবং ইউনিয়নটা কীভাবে সুন্দরভাবে চলবে ওইটা নিয়েও আমরা আলাপ আলোচনা করি। বিগত দিনে যারা যা কিছুই করে গেছেন, এটা এখন মাঠে গেলে দেখা যায় যে অবস্থাটা কি। আমি বিশেষ করে আর কি বলবো, আমি কোলাকান্দাইল ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রকাশ করার পরে একটু বেগমান হচ্ছে আর কি। তো এটা জনগণ যদি মনে করে যে গুলজার ভালো
তাইলে ভালো, আর না হলে ভালো না, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে কাজগুলির দায়িত্ব নিচ্ছি দীপু ভূঁইয়ার পক্ষ থেকে, ওগুলি আমি ইনশাল্লাহ চেয়ারম্যান হইল না হইল, এগুলি আমি আমার এই দীপু ভূঁইয়ার যে লোকগুলি আছে তাদের সমর্থনে এবং এই কাজগুলি আমি করে দেবো ইনশাল্লাহ। এবং ভূঁইয়া সাহেবের যে আনন্দ আমাদের দিছে আমরা ওইটা ভুলতে পারি না। এবং এই জনগণ নিয়েই আমরা ভূঁইয়া সাহেবকে, দীপু ভূঁইয়া সাহেবকে এখানে এমপি হিসেবে আমরা দেখতে চাই। এবং সবার ভোটের মাধ্যমে, আমাদের এখানে কোনো উচ্ছৃঙ্খল লোক নাই, এখানে কোন লোক ঢুকানো হয় না, এখানে সাধারণ জনগণ নিয়ে আমরা এখানে উঠান বসুকটা করি আর কি। আর বিশেষ করে আমার এখানে আসে, আমি বলি ভাই আপনি আমার পাশে থাকেন, আপনার আমার অনেক ভালো লাগে। এবং ভূঁইয়া সাহেবের খুব কাছের একটা লোক এই নুরুজ্জামান সাহেবও এই 2008 থেকে আজ পর্যন্ত আমরা একসাথে আছি। তার ব্যবসা শেষ হয়ে গেছে, তার সবারই সব কিছু ধ্বংস হয়ে গেছে, এখনো আছে, ভালো আছি ইনশাআল্লাহ। ভূঁইয়া সাহেবের সাথে আমরা রাজনীতি করি, আমরা সবাই ভালো আছি বন্ধুর সাথে। আমি রাজনীতি আর অনেক লোক, অনেক, আমরাও ভূঁইয়া সাহেবের কর্মী। আমরা বিকল্প অন্য কেউ আসলে আমরা তাদের শিখে বলতে পেরে ঠিক আছে। ভূঁইয়া সাহেব আমাদের এই জনগণের দুঃখের কথাগুলি উনি শুনবেন আর কি, যেটা আমরা করতেছি, আমরা তার কাছ থেকে শিখছি। আমরা ভূঁইয়া সাহেবের কাছ থেকে শিখছি জনগণকে কীভাবে ভালোবাসা যায়, জনগণের কাছে কীভাবে যাওয়া যায়, জনগণের দুর্দশায় আমরা যেন কাছে থাকতে পারি, এগুলি নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়। সবাইকে ধন্যবাদ। আপনারা গোলজার ভাইকে কেন ভালোবাসেন বা কি জন্য, ওনার কি গুণগান আছে এলাকায় বিগত দিনে ভূমিকা রেখেছে? আমার মামা সব কিছু করতেছে, সব ভালোবাসা দিতেছে আমার মামা, সব কিছু আমার মামার মন ভালো আছে। গোলজার ভাই সম্পর্কে আপনি একটু বলেন। অনেক গুণ, গোলজার ভাই লোক হিসাবে ভালো, মানুষ হিসাবে ভালো, সবকিছু ভালো, তার গুণও ভালো। এলাকায় কি ধরনের সেবামূলক কাজ করছে গোলজার ভাই? বলেন তো, খেলা বলেন। আমরা এখানে চেয়ারম্যানে রাখতে চাই, ভালোবাসি, সবকিছু দিয়েছি আমরা।